দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জের বাজার, যেখানে কিছুক্ষণ আগে একটি ফার্মেসিতে বসা একজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি বেশ কিছুদিন ধরে এই ফার্মেসিতে বিএমডিসি নাম্বার নকল করে তার নামে চালিয়ে এতদিন ধরে তিনি এই ডাক্তারি করে গেছেন। তবে এতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া যে তিনি যে ভুয়া ডাক্তার, আসলে সাধারণ মানুষকে ঠকিয়ে তিনি আসলে সাধারণ মানুষ বুঝতেই পারেনি যে আসলে তিনি ভুয়া ডাক্তার। তবে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গোয়েন্দা তথ্য আসে যে তিনি দীর্ঘদিন ধরে এই ভুয়া ডাক্তার হিসেবে এখানে কাজ করছেন, এর পরপরই আজকে রাত্রে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি এই অভিযানের নেতৃত্ব দেন এবং আমি এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলেছি যে এই যে যিনি ডাক্তার, এই ভুয়া ডাক্তার, তিনি প্রায় 3 থেকে 4 মাস ধরে এখানে ডাক্তারি করছিল এবং মানুষকে ঠকিয়ে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল। পরবর্তীতে যে ম্যাজিস্ট্রেট আসলে ইনভেস্টিগেশন করার পরে যেটা আমরা শুনতে পাইছি যে তার যে ডক্টর এখানে কর্মরত ছিলেন তার বিএমডিসি লাইসেন্সটা টোটালি ভুয়া, সে একজন ডক্টরই না। মূলত এই কারণেই আসলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং যেটা খুবই দুঃখের এবং অনাকাঙ্ক্ষিত, যেটা সামাজিকভাবে আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না যে একটা ফার্মেসি থেকে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, বিষয়টাকে আপনারা আগে জানতেন কি না? না, এটা তো আসলে আমরা কল্পনাও করতে পারি না যে একটা ডাক্তার মানে একজন সমাজসেবক বা একটা মানুষ তার কাছে যায়, ব্যাধি হলে তার কাছে যায়। এখন এই রকম যে একটা ঝামেলা করবে, যেটা আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, উনি কতদিন ধরে এই ভুয়া ডাক্তার হিসেবে এখানে কর্মরত আছে বা কাজ করছেন? অ্যারাউন্ড 3-4 মান্থস। কারণ এর আগে আমি একে দেখি নাই, হঠাৎ করে দেখলাম। তো এর আগে আমার কাছে উনি মাঝে মাঝে দেখি আসে, ওনার যে ডিউরেশনটা দিয়েছে সন্ধ্যা থেকে এবং বিকেল 9টা পর্যন্ত, সেই সময়টাই আসে। কিন্তু 3-4 মাস মতো হচ্ছে আর কি, আমি যতটুকু জানি আর কি। সাইনবোর্ড লাগায় দেখা যায় মিটফুটের বড় ডাক্তার, ঢাকা চেম্বারের বড় ডাক্তার, সাইনবোর্ড লাগায় ঠিকই, কিন্তু আমরা সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসি, তাই প্রতারিত শিকার বেশিরভাগই আমরা হইতেছি। কিন্তু আমরা তো জানি না যে সে কোন জায়গার ডাক্তার কী আছে, এটার বিষয়ে তো তার আমরা খোঁজ নিয়ে দেখি না। চেক করার মতো তো আর আমাদের সাধারণ পাবলিক আমরা যেভাবে দেয় ওইভাবেই নিয়ে চলে যায়। এটাই লই যে আমরা মনে করি উপকার হবে, হয়তো আমরা চিকিৎসায় ভালো হবো। এখানে শুনছি একজন ভুয়া ডাক্তার ধরছে, পুলিশ বলে ধরে নিয়ে গেছে, এটা শুনলাম আর কি। এর অনেকদিন ধরে ভুয়া আর কি করতে আসছে, ওইটাই আর কি। কেউ কিন্তু নিশ্চিত করতে পারেনি। তো আমরা আসলে চাচ্ছিলাম যে সঠিক কাগজ ছাড়া বা হাতে নাতে অথেন্টিক প্রুফ ছাড়া তো আসলে একজন ডাক্তারকে অসম্মানিত করা যায় না। তো যাই হোক, এর জন্য আমি কৃতজ্ঞ আমারই আরেকজন সহকর্মীর কাছে। তারা অনেক এফোর্ট দিয়েছে, তারা অনেক তথ্য কালেক্ট করে অবশেষে আমরা কালকে জানতে পেরেছি যে এরকম একটি অথেন্টিক তথ্য আছে, যিনি হচ্ছে আসলে পেশায় ডাক্তার না। আমরা ধারণা করছি এখন পর্যন্ত তার কোনো ডাক্তারি কাগজপত্র নেই, তিনি রুগী দেখছেন, বেশ কিছু বছর যাবতই দেখছেন। সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে মোটামুটি সকাল থেকে একটি প্ল্যান করেই মোটামুটি বের হয়েছি। আসলে আপনারা তো জানেন যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আসলে আমরা সাধারণত মোবাইল কোর্টগুলো আমাদের সহকারী কমিশনার ভূমিরা করে থাকেন, কিন্তু আজকে আমার 2 অফিসারই ব্যস্ত থাকার কারণেই মূলত আমি আসতে হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি কালকে থেকেই প্ল্যান করা ছিল, অবশেষে সেই প্ল্যানটি সাকসেস হয়েছে। আমরা এসে দেখেছি হাতে নাতে যে সে শুধু যে ডাক্তারি রেজিস্ট্রেশনটা ম্যানুপুলেট করেছে বিষয়টা এমন না, সে তার এনআইডি কার্ড, তার সার্টিফিকেট, যেই ব্যক্তির তার সব কিছুই ম্যানুপুলেট করেছেন। তিনি বাড্ডাতে বসেন, তাকে অলরেডি আমরা আসতে বলেছি। তিনিও কিন্তু আলাদা একটা মামলা করবেন, কারণ যেহেতু তার রেজিস্ট্রেশন, তার কাগজপত্র, তার এনআইডি সব কিছু ব্যবহার করেছে, সেহেতু তিনি আবার আলাদাভাবে মামলা করবেন। আর আমরা এখানে আজকে যেটা করলাম সেটা মোবাইল কোর্ট পরিচালনা করলাম। মোবাইল কোর্টের তাফসিলভুক্ত যে আইন আছে যে আপনি কিন্তু কোনো সেবা গ্রহীতা বা সেবা প্রার্থীকে প্রতারণা করে বা মিথ্যা তথ্য দিয়ে সার্ভিস দিতে পারবেন না। আমরা প্রমাণিত যে তিনি মিথ্যা সার্ভিস দিয়ে তিনি সেবা দিচ্ছিলেন এবং ইনফ্যাক্ট একজন আইনজীবী পর্যন্ত আজকে আমাদের সাথে সাক্ষী দিয়েছেন যে তিনিও তার রুগী, তার মানে তিনিও জানতেন না যে উনি একজন সঠিক কাগজধারী কোনো ডাক্তার না।
এবং আমাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আছেন, তিনি আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ তার কাগজটাও সঠিক না। সব কিছু মিলিয়ে আমরা প্রমাণিত যে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 44 ধারা অনুযায়ী সে অপরাধ করেছেন। আরও তার অপরাধ আছে, কিন্তু এইটা একেবারে প্রমাণিত এবং তিনি স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। তো আমাদের মোবাইল কোর্টের যে স্পিড এবং আমাদের যে প্রসিডিউর সেই অনুযায়ী তাকে আমি সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড দিয়েছি এবং এর সাথে আমাদের অর্থদণ্ড দেওয়ারও বিধান ছিল। 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, কিন্তু তিনি টাকাটি দিতে পারেনি বিধায় আরও অতিরিক্ত 15 দিন তিনি কারাদণ্ড ভোগ করবেন বিনাশ্রম। এই অবস্থাতেই আছি এবং আমি আসলে আপনাদের মাধ্যমে কেরানীগঞ্জের বাসিন্দাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে ডাক্তারের কাছেই যাচ্ছেন বা যে সকল ব্যক্তি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক চালাচ্ছেন তারা একটু জাস্টিফাই করে নেবেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটা ডাক্তার কোয়ালিফাইড। তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমার এই ডাক্তারটা সঠিক কিনা, আমাকে একটু জাস্টিফাই করে দেন, তারা কিন্তু আপনাদেরকে জাস্টিফাই করে দিবে এবং আপনি চাইলে অনলাইনে বসেও জাস্টিফাই করতে পারবেন যে আপনার ডাক্তারটা রেজিস্ট্রেশনভুক্ত ডাক্তার কিনা।